এখন হচ্ছে দুখানা কড়া বসিয়েছি, সর্ষের তেল দেওয়া হয়ে গেছে। এদিকে খাসির মাংস হবে, ওদিকে মুরগির মাংস হবে। এখন আমি আলুগুলো ভালো করে সুন্দর করে ভাজবো। এখন আলু দিচ্ছি আমি এখন কড়াইতে, তাকিয়ে এতে ভেজে নিয়ে এটা এখন বন্ধ করে দিই। এখন একটু লবণ দিয়ে দেবো হালকা সেদ্ধ হওয়ার জন্য। হালকা হলুদ দিয়ে দেবো আলুটা জাস্ট কালার হওয়ার জন্য। তোমার রান্না হয়ে গেছে দিদা? হ্যাঁ, কখন করবে? আজ সকাল সকাল। দাদু কি করছে? আলুটা সুন্দর করে ভাজবো, ভেজে একটু লাল করব, করে নিয়ে তারপরে আলুটা লাগাবো। আলুটা ভাজা হয়ে গেছে, হালকা হালকা লাল করে নিয়েছি। এখন আলুটা আমি এখন তুলে নেবো কড়াইতে। আমি এখন সব রেডি করে নিয়েছি। এ হচ্ছে ধনেপাতা পেস্ট, এটা এটা হচ্ছে টমেটো পেস্ট, আর এটা হচ্ছে পেঁয়াজ পেস্ট করা আছে রয়েছে। এখন আমি পেঁয়াজ দিয়ে দেবো। হ্যাঁ, এটা হবে এখন খাসির মাংস হবে। এখন টমেটো দিয়ে দেবো। কি বলতো, এগুলো হচ্ছে একটু পেস্ট করে জিনিসটা দিলে খুব ভালো লাগবে টেস্ট। তা তোমাদের বাড়িতে যদি না হচ্ছে মিক্সচার মেশিন না থাকে, তোমরা হচ্ছে শিলে বেটে নিতে পারো। গোটা হচ্ছে দিলে কি মোটামুটি টেস্ট হয়, কিন্তু একটু কম লাগে। একটু মানে পেস্ট করে নিলে জিনিসটা খুব সুন্দর লাগে টেস্ট। তা এখন আমি হচ্ছে এটা দিয়ে দিয়েছি। এখন একটু হালকা করে আমি একটু নাড়াচাড়া করবো, করে নিয়ে
একটা দিয়ে দেবো পেঁয়াজ পেস্ট, টমেটো পেস্ট। এটা মুরগি মাংসের জন্য হচ্ছে রেডি হচ্ছে। হ্যাঁ, এরপরে খাইছি হবে, ওটা মুরগি হবে। একটু হালকা করে একটু সর্ষের তেল দিয়ে দেবো। এটা একটু দিয়ে দেবো হালকা করে। মানে দু হাতেই নাড়ছে। খাসির মাংস যেটা আমি হচ্ছে 10 মিনিট বা 20 মিনিটের জন্য যেটা আমি হচ্ছে মাখিয়ে রেখে দিয়েছিলাম, এটা হচ্ছে তোমার দিয়েছি তোমার মানে দই দিয়েছি, লঙ্কা গুঁড়ো আর জিরের গুঁড়ো, ধনেপাতার গুঁড়ো, যেটা মাখিয়ে আমি 10-15 মিনিট জন্য রেস্ট করে রেখেছিলাম। এখন এটা আমি এখন দিয়ে দেবো কড়ার মধ্যে। দিয়ে একটা আমি একটু সুন্দর করে একটু নাড়বো। এটা খাসি মুরগির জন্য এখন এদিকে রেডি হচ্ছে। এটা মুরগির মাংস। এটা হচ্ছে তোমার দই, দই দেওয়া, আদা রসুন বাটা সবকিছু দিয়ে এটা হচ্ছে মাখিয়ে রেখেছিলাম যে 10-15 মিনিটের জন্য। এখন এটা আমি কড়ার মধ্যে দেবো। দিয়ে এখন একটু হালকা করে নাড়ানাড়ি করব। আগে হলুদ দিয়েছিলাম, এখন একটু দিয়ে দেবো হালকা করে, সামান্য করে এটাও দিয়ে দেবো।
একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হালকা করে, একটু দিয়ে দেবো। হালকা করে একটু লবণ দিয়ে দেবো। দেখো বন্ধু কেমন খুব সুন্দর কালার হয়েছে, দেখো এটা খাসির মাংস, কত সুন্দর কালার হয়েছে। তো একটা মুরগির মাংস, একটু সরষের তেল দিয়ে দেবো হালকা করে। আলুটা যে ভেজে রেখেছিলাম এখন আমি এটা দিয়ে দেবো কড়ার মধ্যে। কিছু মুরগির মাংস তো দিয়ে দিয়েছি, দিয়ে হালকা করে নাড়াবো, সুন্দর করে নাড়িয়ে নেবো, নেড়ে নেবো। একটু তো সময় লাগবে, কারণ জিনিসটা একটু সময় না দিলে জিনিসটা সৌন্দর্য হবে না, বা একটু জিনিসটা সেদ্ধ হবে না, তা একটুখানি সময় লাগবে। মাংসটা অনেকক্ষণ মাখালাম, এখন একটু জল দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। সেটাও ঠিক। একটু বেশি জল দেবো না, হালকা দিয়ে দেবো, দিয়েছি মোটামুটি হালকা, খুব বেশি ঝোল হবে না, একটু কষা কষা করে করে রাখবো। দিয়েছি এক মগ মতন জল, নিয়ম করে আমি নিয়মে দিয়েছি। বেশি আমাদের তো বেশি লোক না, একটু কম লোক, যার জন্য একটু জল দিয়েছি। এবার তোমাদের যদি বেশি লোক থাকে বা কুটুম্ব বেশি থাকে তাহলে তোমরা জল একটু বেশি করে দিতে পারো, ঝোল বেশি করে বানাতে পারো, অসুবিধা নেই। যার যেরকমই প্রয়োজন হিসেবে জল দিতে পারো। আমি তুমি ঝোল কি বেশি খাও? তাহলে জল একটু বেশি দিয়ে দিয়েছি। আমি যে ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন একটু তুলবো, তুলে একটু নাড়ানাড়ি করবো হালকা করে। জলটা দিয়েছি তো একটু ঝোল মরতে সময় লাগবে। আলুটা একটু সেদ্ধ হয়েছে হালকা, আর একটু সেদ্ধ হবে। সৌন্দর্য সেন তো বেরিচ্ছে। এটা একটু হালকা করে নেড়ে দেবো। আলু একটু সেদ্ধ হতে বাকি রয়েছে, একটু সেদ্ধ হোক, আমি আর একটু ঢাকা দিয়ে রেখে দেবো এটা। এখন একটু গরম মশলা দিয়ে দেবো,
এটা খাসির মাংস, আর এটা মুরগির মাংস, একটু গরম মশলা দিয়েও দিয়ে দিয়েছি। যে ধনেপাতাটা পেস্ট করে রেখেছিলাম, এখন এটা দিয়ে দেবো মাংস তরকারিতে। কিসে? হ্যাঁ, এখন এটা আমি একটু সুন্দর করে নাড়িয়ে নেবো। এটা একটু নাড়িয়ে নেবো হালকা করে। হ্যাঁ গাইস, আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি টেস্টের জন্য এটা রাখবো। না, টেস্ট করো। এটা 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 দেখো গাইস, একটা মুরগির মাংস। কেমন হয়েছে বলো? খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে, পুরো অসাধারণ, রান্না অপূর্ব হয়েছে। বাবু কেমন হয়েছে রান্না? তুমি খেয়েছো? খেয়ে টেস্ট করো। সব সেদ্ধ হতে সব ঠিক আছে? লবণ ঝাল সব ঠিক আছে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। অপূর্ব।